হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কেউ ঠেকাতে পারবে না, আমি কোটিপতি হমই। দেখছো না মরিচ কি আশা আসছে, এর ভাই আমি এগুলো বেছে কোটিপতি হয়ে যাবো। আজকে যদিও আমার ফার্স্ট ব্লগ আমি তৈরি করছি, এটা আমার আব্বা মরিচ তুলতেছে, আমি মগা ভিডিও করে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। কারণ আমি মরিচ তুলবো না, কারণ আমি সকালবেলায় শশা তুলেছি, শশা তুলে বিক্রি করছি, অনেকগুলো টাকা আমার কাছে জমা আছে, আমি কেন আবার মরিচ তুলবো। আসলে এই সত্য কথা বলতে কি, মরিচ তুলতে এসেছে মোট 6 জন, আমার বাবা সহ আরও 4 জন মেয়ে মানুষ এসেছে। তাদের ভিডিও আমি নিব না, কারণ তাদেরও তো একটা সম্মানবোধ আছে। তো যাই হোক, ওই যে ওইদিকে ওরা তুলতেছে, এখানে আমার এক চাচাতো ভাই আছে মগা, এই যে দাঁড়ায় আছে, আমাকে ঝালটা মোর মাথায় তুলে দিবে। আমার ওই ভ্যানের কাছে এক বস্তা অলরেডি খেপাই রেখে আসছি, আর এক বস্তা নিয়ে চলে যাব। তো দেখো মরিচের কি অবস্থা। তো যাই হোক, আজকে কাজের চাপটা একটু কম, আজকে বিকেলে ভিডিও করতে যাব ইনশাল্লাহ। প্রতিদিন সকালে এত পরিমাণ কাজের চাপ, সকাল থেকে বিকাল পর্যন্ত, যদিও কিছুই করি না কাজের কাজ, তবে যেটুকু করি অতটুকুই এনাফ। মানে বিষয়টা হচ্ছে এমন, নিজের কাজ নিজে করি। মরিচ তুলতে আমি একদম পছন্দ করি না, অসহ্য লাগে, যা ছোটো ছোটো জিনিস বোঝেনি তো। তাই আব্বা ভালো করে জানে আমি মরিচ তুলবো না, তাই আমাকে বলছে যা গিয়ে ছামায় বসে থাকগা। আমি যদি একটা মরিচও তুলি নাই, শশা বিক্রি করে এসে খাবার নিয়ে আসছি মাঠে। তো বস্তা মাথায় নিলাম, এখন চলে যাচ্ছি গুড়ি গুড়ি পায়ে ভ্যানের কাছে। ভ্যানে শুয়ে থাকবো এখন। হ্যাঁ, শুয়ে থাকবো দেখবো, শুয়ে থাকাই যে আমি একটা ভিডিও করে দিচ্ছি, দেখে নাও আমি কিভাবে শুয়ে আছি। এই যে আমি শুয়ে আছি, আর এই যে একটা বস্তা নিচে ফেলে রাখছি, নাহলে আমি শুবো কোথায়। ধন্যবাদ।